একটি উড়োজাহাজে বোমা হামলা বা বোমা আছে এই কেন্দ্রিক হুমকি বা এই কেন্দ্রিক বার্তা পাঠানো, সেটা পাকিস্তানের নাম্বার থেকে পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে হোক অথবা পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে পাকিস্তানের নাম্বার ব্যবহার করে করা হোক না কেন, এটা মানে নতুন কোনো ঘটনা না। এটা পৃথিবীর বহু দেশে, উন্নত দেশ থেকে শুরু করে অনুন্নত দেশ বা আমাদের মতো দেশ, এরকম আমাদের মতো দেশে তুলনামূলকভাবে কম, পৃথিবীর বহু দেশে এরকম ঘটনা ঘটে। সুতরাং এরকম একটি হুমকি বা এরকম একটি ঘটনা নিয়ে চিন্তিত হবার কারণ আছে, সতর্ক হবার কারণ আছে, কিন্তু এটাকে নিয়ে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এই হুমকির সঙ্গে মিলিয়ে দেখা মনে হয় না ঠিক হবে, আমার মনে হয় না ঠিক হবে। তবে এই ধরনের হুমকি দুইটা কারণে হয়। একটা হচ্ছে যে সত্যি সত্যিই কোনো একটা গ্রুপ, কোনো একটা পক্ষ টার্গেট করে এ ধরনের হুমকি দিয়েছে। আর একটা হচ্ছে যে এটা একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবে আমার আমার ধারণা যে এই ধরনের সত্যি সত্যি যদি বোমা হামলার মতো ঘটনা ঘটায় বা বোমা কেন্দ্রিক কোনো কিছু হয়, তাহলে আগে থেকে এ ধরনের হুমকি দেওয়ার কথা না। তা আমার ধারণা যে কোনো কারণেই হোক, একটা অস্থিরতা তৈরির অংশ হোক, কারো রসিকতার অংশ হোক, বা যে কোনো কারণেই হোক না কেন, এরকম একটা ঘটনা ঘটেছে। বিমান বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ সরকার সহ এয়ারপোর্ট গুলো, শুধুমাত্র ঢাকা এয়ারপোর্ট নয়, সবগুলো এয়ারপোর্ট, আমাদের সবগুলো ফ্লাইট, আমাদের যে সতর্কতা আছে, আমাদের সতর্কতায় তো বা সিকিউরিটি চেকিং এ তো অনেক রকমের দুর্বলতা আছে। এখানে পরিচিত অপরিচিত ভিআইপি ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে বাংলাদেশের, এগুলো তো খুবই বাজে কিছু দিক। তো তো এই বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থেই সতর্কতাটা বাড়ানো দরকার। ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না। সতর্কতাটা যদি বাড়ানো হয় তাহলেই আমার ধারণা যে এই সমস্যার জি, সমাধান স্পষ্ট। হওয়া ধন্যবাদ। সম্ভব।